271টা তাজা প্রাণ মাত্র এক বছরে। গত 5 বছরে সংখ্যাটা 624। এটা কোনো সংখ্যা নয়, এটা একটার পর একটা মৃত্যু। গোটা ভারতের মধ্যে সবথেকে বেশি মানুষ এখানেই মরেছে হাতির হানায়, আর সেই জায়গাটার নাম উড়িষ্যা। কিন্তু আমার মাথায় একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, হাতি কেন খুনি হয়ে গেছে? নাকি আমরাই ওদের যুদ্ধ করতে বাধ্য করেছি? সামনে হাতি, সামনে হাতি। একটা সময় এই জঙ্গলের রাজারা মানুষকে এড়িয়ে চলতো, আর আজ ওরাই ঢুকে পড়ছে মানুষের ঘরে। কিন্তু কেন? হাতি হাতি। জঙ্গলের ভেতরে কিছু একটা বদলাচ্ছে, একটা অদৃশ্য কারণ সব নিয়ম ভেঙে দিচ্ছে। আর সেই সত্যিটা খুঁজতেই আজ আমি ঢুকছি কুলিয়া ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিতে। আমি দ্বীপ, আর তোমরা দেখছো চাঁদের পাহাড়। কিন্তু আজকের অভিযানটা শুধু খোঁজা নয়, এটা একটা পরীক্ষা। আমি ওদের খুঁজবো, ওদের ট্র্যাক করব। কিন্তু এই জঙ্গলের একটা নিয়ম আছে, তুমি যদি লাইন ক্রস করো জঙ্গল তোমাকে ক্ষমা করবে না। এখানে একটা ভুল শব্দ, একটা ভুল পদক্ষেপ, আর আমাদের মুখোমুখি হতে হবে কয়েক টন ওজনের একটা সাক্ষাৎ মৃত্যু। আমরা ঢুকছি সেই অজানা সত্যের খোঁজে। আসলে কে অপরাধী, মানুষ না হাতি, নাকি আরও গভীর কোনো কারণ আছে? শুরু হচ্ছে আমাদের আজকের অভিযান। স্বাগতম চাঁদের পাহাড়ে, বাংলা থেকে বিশ্বের পথে অভিযানে বাঙালি। আজ আমরা এখানে এসেছি একটা প্রশ্নের উত্তর খুঁজতে। আর এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদেরকে প্রথমে হাতিদের খুঁজে বের করতে হবে। কারণ দূরে বসে থিওরি বানানো সহজ, কিন্তু একটা ওয়াইল্ড এলিফ্যান্টকে সামনে থেকে অবজার্ভ করা সম্পূর্ণ আলাদা ব্যাপার। আমি দেখতে চাই ওরা মানুষ দেখলে কি অ্যাটাক করে, নাকি ওদের প্রভোগ না করলে ওরা নিজেরাই দূরে সরে যায়। আর সেই কারণেই আমি আজ ঢুকছি এই গভীরে। উড়িষ্যা, যেখানে গত কয়েক বছরে অসংখ্য মানুষ হাতির হামলায় মারা গেছে। আর সব থেকে ভয়ঙ্কর ব্যাপারটা হলো এখানে কোনো ফিক্সড প্যাটার্ন নেই। কখনো হাতি শান্ত, আবার হঠাৎই কমপ্লিটলি অ্যাগ্রেসিভ। একটা মুহূর্তে ইগনোর করবে আর পরের মুহূর্তেই চার্জ করতে পারে। আর সেই আনপ্রেডিক্টেবল বিহেভিয়ারটাই আজ আমি নিজের চোখে বুঝতে চাই। তবে জঙ্গলের ভেতরে ঢোকার আগে একটা জিনিস বুঝে নেওয়া দরকার, এখানে কোনো লাক্সারি সাফারি নেই। এখানে আমাদের নিজের মতন করে ঢুকতে হবে, নিজের গাড়ি আনতে হবে, আর না হলে বাইরে থেকে গাড়ি ভাড়া করতে হবে। জঙ্গলের এন্ট্রি কস্ট মাত্র 100 টাকা পার কার, আর 40 টাকা পার পারসন। দেখতে সস্তা, কিন্তু জঙ্গলটা আসলে অনেক বেশি দামি। কুলিয়া ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির মোট আয়তন 273 বর্গ কিলোমিটার। এটা উড়িষ্যার বালাসোর ডিস্ট্রিক্টে অবস্থিত এবং শিমলিপাল জঙ্গলের সঙ্গে কানেক্টেড। এই জঙ্গলটা শুধু একটা বন নয়, এটা একটা অ্যাক্টিভ ওয়াইল্ড লাইফ করিডোর, যেটা যুক্ত হয়েছে এর সাথে। মানে এখানে যে হাতিগুলো ঘুরে বেড়ায়, ওরা কন্টিনিউয়াসলি মুভ করে, টেরিটরি বানায়, আর মানুষের এলাকায় ঢুকে পড়ে। আর সেই কারণেই এই কনফ্লিক্ট তৈরি হচ্ছে। এখানে তোমরা দেখতে পাবে হাতি, চিতাবাঘ, বন্য শূকর, আর এর সঙ্গে অসংখ্য পাখি। কিন্তু আমি আজ এখানে এসেছি শুধু একটার জন্য, হাতি। কারণ এই জঙ্গলের সবথেকে আনপ্রেডিক্টেবল প্রাণী হলো এই হাতিরাই। আর একটা জিনিস খুব অদ্ভুত, এই পুরো জঙ্গলে আমাদের সাথে কোনো গাইড দেওয়া হলো না। হ্যাঁ, ঠিকই শুনছো, একটা জঙ্গল যেখানে ওয়াইল্ড এলিফ্যান্ট ফ্রিলি মুভ করে, সেখানে কোনো গাইড নেই। আর সবথেকে ভয়ঙ্কর ব্যাপারটা হলো এখানে চাইলে তোমরা গাড়ি থেকে নিচে নেমেও জঙ্গল দেখতে পারো। কেউ থামাবে না, কেউ ওয়ার্ন করবে না। কিন্তু সমস্যা এখানেই, জঙ্গল কোনো পিকনিক স্পট নয়, এটা কোনো জু না, এটা একটা লাইভ ব্যাটলফিল্ড, যেখানে প্রতিটা প্রাণী নিজের সার্ভাইভেলের জন্য কনস্ট্যান্টলি অ্যালার্ট। আর হাতির ক্ষেত্রে একটা ভুল ডিস্টেন্স, একটা ভুল মুভমেন্ট, একটা ভুল টাইমিং, সব কিছু কয়েক সেকেন্ডে বদলে দিতে পারে। সিচুয়েশন এসকেলেট হতে একদম সময় লাগে না। তাই আজ আমাদের প্রথম কাজ হাতিদের ট্র্যাক করা, ওদের ফ্রেশ ফুটপ্রিন্টস, ভাঙা গাছ, মাড মার্কস,
আর ফ্রেশ ড্রপিংস সব কিছুই ফলো করতে হবে, কারণ যদি আমরা ওদের খুঁজে না পাই তাহলে আমরা বুঝতেই পারবো না হাতিরা কি সত্যিই খুনি হয়ে গেছে নাকি ওরা শুধু নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করছে। জঙ্গলে ঢুকতেই চারপাশ থেকে ভেসে আসছে অসংখ্য পাখির ডাক, কিন্তু সংখ্যাটা শুধু কিছু নয়, এখানে প্রায় 200-র বেশি স্পিসিসের পাখি দেখা যায়। পুরো জঙ্গলটা যেন একটা হিডেন বার্ড প্যারাডাইজ। কিন্তু আজ আমি এখানে বার্ড ওয়াচিং করতে আসিনি, আমি এসেছি একটা প্রাণীকে খুঁজতে, হাতি। কারণ এই শান্ত জঙ্গলের ভেতরেই কোথাও ঘুরে বেড়াচ্ছে সেই প্রাণী যার বিহেভিয়ার বুঝতেই আজকে আমার এই অভিযান। আর ঠিক তখনই একটা জায়ান্ট স্কুইরেল গাছে দেখতে পেলাম। সামনে একটা জায়ান্ট স্কুইরেল। ওইখানে জায়ান্ট স্কুইরেল, এই দিকটাতে জায়ান্ট স্কুইরেল। ওই যে নামছে জুম লেন্সও দেখাচ্ছি আমি তোমাদের। কিন্তু আমার ক্যামেরা হাতে নেওয়ার আগেই সে অন্য গাছে লাফিয়ে চলে গেল। কিছুক্ষণ ওয়েট করে আমরা আবার গভীর জঙ্গলের দিকে এগোতে শুরু করলাম। গাছের মাথায় কিছু একটা নড়ছে, পাতা কাঁপছে, ডাল দুলছে। বানর। এখানে জাস্ট গাছের ডালে 2-3টে বাঁদর এরকম কিন্তু আছে। দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু টু বি অনেস্ট আমি যেটাকে দেখার জন্য এখানে এসেছি তার এখনও পর্যন্ত কোনো চিহ্ন আমি পাইনি। তোমরা জানো অলরেডি আমি এখানে হাতি দেখতে এসেছি, এবং এখানকার হাতি কিন্তু বেশ দল নিয়ে এখানে ঘোরে, এবং আমি অনেকজনের কাছ থেকে সেটা শুনে কনফার্ম করলাম। তো আমরা ট্র্যাক করার চেষ্টা করছি যদি হাতির কোনো ফুট স্টেপস আমরা এখানে দেখতে পাই, সেটা দেখার জন্যই আমি একটুখানি নেমেছি। কারণ কি গাড়িতে বসে এগুলো কখনোই পসিবল না। পুরো একটা ট্রুপ এক ডাল থেকে অন্য ডালে লাফাচ্ছে। ছোটগুলো মায়ের গায়ে আঁকড়ে আছে, আর বড়গুলো ওপর থেকে আমাদেরকে অবজার্ভ করছে। জঙ্গলের এই মুভমেন্টটা একটা সিগন্যাল, কারণ যতক্ষণ এই বানরগুলো স্বাভাবিকভাবে খেলছে, ডাল ভাঙছে, শব্দ করছে, ততক্ষণ বুঝে নাও কাছাকাছি কোনো বড় প্রেডিটর নেই। আর একটু এগোতেই চোখে পড়ল একটা রক আগামা। পুরো শরীরটা প্রায় কালো, আর মাথা আর গলার কাছে জ্বলন্ত কমলা আর লাল রং। দূর থেকে দেখলে মনে হবে জঙ্গলের ভেতরে ছোট্ট একটা আগুন জ্বলছে। এই জঙ্গলের ছোট ছোট প্রাণীগুলোকেও কিন্তু ইগনোর করা যায় না, কারণ হেলদি ইকোসিস্টেমের সবথেকে বড় সাইন এই ডাইভার্সিটি। মানে এই জঙ্গলে হাতিদের জন্য একদম পারফেক্ট হ্যাবিট্যাট। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম ওয়াচ টাওয়ারে। তো আমি চলে এসেছি এখন জুরিয়া টোটা যে ওয়াচ টাওয়ার, সেখানে পিছনে দেখতে পাচ্ছ আমার ওয়াচ টাওয়ারটা, এবং এখান থেকে দুটো আরও রাস্তা যায়। তার মধ্যে এদিকের রাস্তাটা পুরোপুরি বন্ধ, তো আমরা এখন ওদিকেই যাবো। কিন্তু তার আগে ওয়াচ টাওয়ারটা একবার দেখে নেবো, ওয়াচ টাওয়ার থেকে কিছু দেখতে পাচ্ছি কিনা। আর দেখতে পেলে তোমাদেরকে তো দেখাচ্ছি। তো তাড়াতাড়ি করে চলো আগে ওয়াচ টাওয়ারের দিকে যাওয়া যাক। উপরে উঠে পুরো জঙ্গলটা একসাথে চোখে পড়ছে। নিচে ঘন সবুজ, দূরে শুকনো খোলা জায়গা, আর মাঝখানে অদ্ভুত নীরবতা। আমরা চেষ্টা করছি কোথাও কোনো মুভমেন্ট ধরা পড়ছে কিনা, কোনো শ্যাডো, কোনো ডাল ভাঙার শব্দ, কোনো হাতির উপস্থিতি। কিন্তু এখনও পর্যন্ত কোনো সাইন নেই। আর জঙ্গলের এই নীরবতাই সব থেকে ডেঞ্জারাস। আমি এখন খুঁজে দেখার চেষ্টা করছি হাতির কোনো চিহ্ন পাওয়া যায় কিনা, কারণ এলিফ্যান্ট ট্র্যাকিং করতে গেলে দূর থেকে গাড়িতে বসে দেখা যায় না। প্রথমে বুঝতে হয় ওরা কতক্ষণ আগে এসেছিল, কোন ডিরেকশন থেকে এসেছিল, আর ওদের মুড কেমন ছিল। কারণ আজ আমাদের মেন টার্গেট একটাই, হাতির বিহেভিয়ার বোঝা। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের লাস্ট চেক পয়েন্টে, আর ঠিক এর সামনেই একটা সল্টপিট। এই জঙ্গলে সল্টপিট মানে একটা অদৃশ্য চুম্বক। হরিণ, বুনো শুয়োর আর অনেক সময় হাতিরাও মিনারেলের জন্য এখানে চলে আসে। এই জায়গাটা ওয়াইল্ড লাইফ মুভমেন্টের জন্য একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তো আমি এখন চলে এসেছি জোড়াচুয়া, এবং এটাই কিন্তু যে লাস্ট পয়েন্ট যেখান থেকে গাড়ি ঘুরিয়ে নিয়ে আবার যে এন্ট্রি গেটটা ছিল সেখানে আমাকে যেতে হবে। মোটামুটি এই যে সময়টাতে জঙ্গলটা কিন্তু অস্বাভাবিক সুন্দর, মানে অসাধারণ লাগলো জঙ্গলটা দেখতে। যদিও বা এখনও পর্যন্ত সাইটিং খুব বেশি হয়নি, এই টাইমটা সাইটিংয়ের জন্য আদর্শও নয়, কারণ কি বিকেলের টাইমটা কিংবা সকালের টাইমটা সব থেকে বেস্ট হতে পারে। বাট আমরা এখান থেকে যখন ফিরবো তখন আমরা চেষ্টা করবো যে আরও কিছুক্ষণ সময় একটু আস্তে আস্তে মানে গাড়ি চালিয়ে যদি কিছু স্পট করা যায়। আমি জানি এখানে অনেক কিছু আছে, বাট সেটাকে দেখার জন্য এক তো ভাগ্য লাগে, আর সেকেন্ড হচ্ছে চোখ লাগে। চলো সাবধানে এগিয়ে যাই, দেখি এই জঙ্গল আমাদের জন্য কোনো সাইন রেখে গেছে কিনা। হঠাৎই গাছের উপর চোখ পড়তেই দেখা মিলল মালাবার জায়ান্ট স্কুইরেল। জঙ্গলের এই বিশাল কাঠবিড়ালি কোনো সাধারণ প্রাণী নয়। এক মুহূর্তে এদিক, আর পরের মুহূর্তেই একদম অদৃশ্য হয়ে যায়। এই জঙ্গলের ডেঞ্জার খুঁজতে খুঁজতে মাঝে মাঝেই প্রকৃতির এমন কিছু উপহার যেন মন মুগ্ধ করে দেয়।
মূলত ভারতের ঘন বনাঞ্চলে দেখা যায়। সবথেকে বেশি পাওয়া যায় পশ্চিমঘাট অঞ্চলে, কেরালা, কর্ণাটকা, তামিলনাড়ু, মহারাষ্ট্র। তবে উড়িষ্যার বেশ কিছু জঙ্গলে এদেরকে দেখা যায়। এরা সাধারণত গাছের উঁচু ডালে থাকে আর খুবই কম মাটিতে আসে। কিন্তু একটা প্রশ্ন এখনও রয়ে গেছে, এই নীরব জঙ্গলের ভেতরে আমরা কি শুধু প্রাণীদের অবজার্ভ করছি, নাকি কোনো হাতি ইতিমধ্যেই আমাদের অবজার্ভ করেছে? টেকনিক্যালি এই পর্যন্তই বেশিরভাগ সাফারি শেষ হয়ে যায়। গেট থেকে গাড়ি ঢোকে, কিছু অ্যানিম্যাল সাইটিংস, আর তারপর আবার ফিরে যাওয়া। মানে গাড়িতে বসে ট্র্যাক করলে এই জঙ্গলের আসল সত্যিটা বোঝা যায় না। আর আমি আজ এখানে এসেছি একটা স্পেসিফিক জিনিস বোঝার জন্য, হাতির বিহেভিয়ার। ওরা কীভাবে মুভ করে, কোন রুট ইউজ করে, কোথায় থামে, আর মানুষকে দেখলে আসলে কিভাবে রিয়্যাক্ট করে। আর সেটা বুঝতে হলে আমাদের গাড়ি সেফটি ছেড়ে জঙ্গলের মাটিতে নামতেই হবে। কারণ এই জঙ্গলে যখন নামার সুযোগ আছে, তখন রিয়েল ট্র্যাকিং শুরু হবে মাটিতেই। আমাদের খুঁজতে হবে হাতিদের করিডোর, ওরা কোন পাথ ইউজ করছে, কোন ডিরেকশনে মুভ করছে, কোথায় রিসেন্ট অ্যাক্টিভিটি হয়েছে। কারণ প্রুফ ছাড়া এই কনফ্লিক্ট বোঝা অসম্ভব। কিন্তু সমস্যাটা এখানেই, এই জঙ্গলের এলিফ্যান্ট করিডোর খুঁজে বের করা ততটা সহজ নয়। কারণ হাতিরা একই রুট ফলো করলেও জঙ্গল প্রতিদিন বদলায়। আজ যে ট্রেল ফ্রেশ, কাল সেটাই কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। আর সবথেকে ডেঞ্জারাস ব্যাপারটা হলো, তোমরা কখনোই জানো না ওরা ঠিক কত দূরে আছে। হয়তো ওই নীরব জঙ্গলের ভেতরেই কয়েক টনের একটা ওজনের হাতি আমাদেরকেই অবজার্ভ করছে। তাও আমরা গাড়ি থেকে নেমেছি। এবার থেকে সব কিছু বদলে যেতে পারে, কারণ এখান থেকেই আমাদের ট্র্যাকিং শুরু করতে হবে পায়ে হেঁটে। ওখানে কিছু একটা আওয়াজ হচ্ছে। কিছু একটা ওখানে আওয়াজ হচ্ছে। তো এটা কিন্তু প্রমাণ যেখানে হাতি আসে। এটা রিসেন্ট কার তো নয়, তবে যেটা মনে হচ্ছে এটা আজ থেকে হয়তো 2-3 দিনের, কারণ কি এটা শুকিয়ে গেছে। যদি বা এখানে যা গরম এখন, সেটা কিন্তু 1-2 দিনেরও কোনো হাতির যে পু, সেটা কিন্তু এরকম জমে যেতে পারে। আর এটা প্রমাণ করছে যে এই এলাকাতে তারা কিন্তু ঢোকে। আর দেখতে পাচ্ছ এটা, তো আমরা এরকমই কিছু চেষ্টা করছিলাম খোঁজার, যে যাতে কোনো রকম কিছু একটা সাইন পাওয়া যায় যে এখানে হাতি আসে। আর তার প্রথম সাইন আমরা ফাইনালি পেয়ে গেছি। কালি চোখে তোমরা বুঝতে পারবে কিনা জানি না, বাট আমি যদি ক্যামেরাটাকে একটু সামনে আনতে বলি, তাহলে জাস্ট এই জায়গাগুলোকে খেয়াল করো। এটা, এই জায়গাটা, আরও ভালো করে দেখো এই জায়গাটা, এটা অ্যান্ড এটা, এগুলো হচ্ছে হাতির ফুটস্টেপস। এখান থেকে হাতি ক্রস করেছে। এবং এই রাস্তাটা, এই দেখো, এবং এই যে পুরো জোনটা জাস্ট দেখো, এই যে পুরো জায়গাগুলো, এটা কিন্তু হাতির যে ফুটস্টেপসগুলো, সেগুলো ইশারা করছে জঙ্গলের দিক থেকে হাতি এসছে বা ভেতরে গেছে। আমরা সামনের দিকে এগিয়ে যাব যদি তারা এখান থেকে মুভমেন্ট কোনোভাবে সামনের দিকে হয়ে থাকে। একটা জিনিস মাথায় হতে পারে, তোমাদের মনে হতে পারে যে গোল গোল কেন স্টেপসগুলো পড়েনি। তার কারণ হচ্ছে এই যে জমিটা, এখন যে মাটির এখানে কন্ডিশন, এটা কিন্তু পুরো পাথুরে এবং এখন কোনোভাবেই এখানে ময়েশ্চার নেই। তাই জন্য হাতির যদি এখানে পাও পড়ে, সেটা কিন্তু দাববে না। এবং যখন এরকম কোনো সিচুয়েশন হবে জঙ্গলে, এবং তোমরা যদি বাই চান্স হাতিকে ট্র্যাক করার চেষ্টা করো, তাহলে কিন্তু এই ছোট ছোট যে নিশানগুলো, কারণ কি হাতি যে চলছে, যখন পা যখন একটুখানি পড়ে যখন মুভটা করবে, সেই ছাপগুলোকে তোমাদের খুঁজতে হবে এখানে। এখানে কিন্তু গোল গোল হাতির যে বড় বড় ছাপগুলো পাওয়া যায় জেনারেলি একটু জলা জমিতে বা একটুখানি ময়েশ্চারওয়ালা জমিতে, সেটা কিন্তু পাওয়া সম্ভব নয়। অবশেষে আমরা কিছু প্রুফ পেয়েছি, হাতির ফ্রেশ ড্রপিংস আর স্পষ্ট পায়ের ছাপ। মানে একটা জিনিস এখন নিশ্চিত, এই জায়গায় হাতির অ্যাক্টিভিটি আছে, আর সেটা খুব রিসেন্ট। কারণ এই ড্রপিংসগুলো পুরোপুরি শুকিয়ে যায়নি, পায়ের ছাপগুলো এখনও ফ্রেশ। মানে খুব বেশি সময় আগে না হাতিরা এখান দিয়ে গেছে। কিন্তু সমস্যাটা হলো ওরা এখন এখানে নেই। হয়তো ওরা অলরেডি গভীর জঙ্গলে চলে গেছে, না হলে আমাদের সামনে এগিয়ে গেছে। আর সেই ট্র্যাকিংয়ের সবথেকে কঠিন অংশটা হলো এটা, তোমরা প্রুফ পাবে, প্রেজেন্স বুঝতে পারবে, কিন্তু অ্যানিমেলটাকে নিচে দেখতে পাবে না। কারণ হাতিরা সাইলেন্টভাবে মুভ করতে জানে। এত বড় একটা শরীর হওয়া সত্ত্বেও জঙ্গলের ভেতরে ওরা অদৃশ্য হয়ে যেতে পারে কয়েক মিনিটের মধ্যেই। তাই এখন আমাদের আর এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না।
আমাকে আবার গাড়িতে উঠতে হবে আর সামনে এগোতে হবে, কারণ যতক্ষণ এই ফ্রেশ সাইনগুলো পাওয়া যাচ্ছে ততক্ষণ একটা জিনিস ক্লিয়ার, আমরা ভুল জায়গায় নেই, আমরা ঠিক ওদের ট্রেলের উপরেই আছি। আমরা ধীরে ধীরে সামনের সরু রাস্তাটা ধরে এগোচ্ছি, চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা, শুধু শুকনো পাতার শব্দ আর দূরে পাখির ডাক। কিন্তু যত সামনে যাচ্ছি ততই মনে হচ্ছে জঙ্গলটা বদলে যাচ্ছে। আর ঠিক তখনই হঠাৎ সামনে চোখে পড়ল সামনে হাতি, সামনে হাতি, হাতি, ও মাই গড। সামনে হাতি, সামনে হাতি। আস্তে 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 আস্তে, তাড়া করলে কিন্তু পালাতে হবে। হাতি, হাতি। Oh my God. Oh shit. আমি এটা দেখার জন্য এখানে এসেছিলাম। এই হাতিগুলো মানুষদেরকে প্রচণ্ডভাবে অ্যাটাক করে। এক পাল হাতি, ওফ, যেটা দেখার জন্য আমরা এসেছিলাম এত কাছ থেকে। জাস্ট তোমরা দেখো এখান থেকে, সিরিয়াসলি এখানে 4টে হাতি আছে, তার মধ্যে একটা বড় আমি দেখতে পাচ্ছি। আমি বেশি আগে তো যাওয়ার চেষ্টা করবো না, তোমরা জাস্ট, ওরা পালাচ্ছে। আমি ওদের থেকে প্রায় 100 মিটার দূরে, কিন্তু এখনো পর্যন্ত ওরা অ্যাগ্রেসিভ নয়। আমি জানি এই সিচুয়েশনে আমার লিমিট কোথায়, আর আমি সেই লাইন ক্রস করব না। হঠাৎ একটা হাতি আমাদের দিকে তাকালো, মনে হলো আমাদের প্রেজেন্স ওর পছন্দ হয়নি, কিন্তু তারপরেও কোনো চার্জ না, কোনো অ্যাগ্রেশন নয়, শুধু অবজার্ভ করা। আর সব থেকে ডেঞ্জারাস ব্যাপারটা হলো আমাদের গাড়ি অনেক পিছনে, এই রাস্তায় গাড়ি ঘোরানো সম্ভব না। মানে ওরা চাইলে এখন অনেক কিছু করতে পারে, কিন্তু ওরা শান্তভাবে গভীর জঙ্গলের দিকে সরে যাচ্ছে। হাতির দলটা ধীরে ধীরে জঙ্গলের ভিতরে সরে গেল, আর আমরা ডিসাইড করলাম এই জায়গায় একটু পরে আবার ফিরব, কারণ আমরা যদি এখানে দাঁড়িয়ে থাকি তাহলে ওরা আর বেরোবে না। আর আমার ফাইনাল কনক্লুশনে পৌঁছানোর আগে আমাকে আরও কিছু জিনিস অবজার্ভ করতে হবে, তাই আমরা আবার সামনের দিকে এগোতে শুরু করলাম। আর এগোতেই একের পর এক স্পটের ডিয়ার চোখে পড়ল, সাথে বনমুরগি, ঈগল এবং নানান ধরনের পাখি, বানর আর ময়ূরও চোখে পড়ল। পুরো জঙ্গলটা যেন ধীরে ধীরে জীবন্ত হয়ে উঠছে। কিন্তু আমরা ছাড়া এখানে আজ আর কোনো গাড়ি নেই, মানে কোনো বিপদে পড়লে না আছে আমাদের সাথে কোনো গাইড, না আছে অন্য কোনো গাড়ি যে আমাদেরকে হেল্প করতে পারবে। কিন্তু তা সত্ত্বেও আমরা জঙ্গলের পথ ধরে এগোতে থাকলাম। কিন্তু আমার মাথায় এখনও একটা জিনিসই ঘুরছে, সেই হাতির দলটা কি আবার ফিরবে? কারণ আমার মন বলছে ওরা আবার ফিরবে। প্রায় 30 মিনিট ধরে আমরা জঙ্গলের অন্য জায়গাগুলো চেক করছিলাম, তারপর আবার ফিরে এলাম সেই আগের স্পটে। আর এখানে আসতেই চোখে পড়ল হাতির দল, কিন্তু এবার সংখ্যাটা আরও বেশি। আর সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো ওদের সাথে বাচ্চাও আছে। ওদের যেহেতু সামনে বাচ্চা আছে, ওরা অ্যাগ্রেসিভ হতেই পারে, কারণ কি বাচ্চাটাকে পেছনে করে এরা সবাই সামনে আমার দিকে তাকিয়ে আছে। আর আই গেস এরা রাস্তা এখন ক্রস করবে। হ্যাঁ, এরা রাস্তা ক্রস করছে, বাট আমাদেরকে ভীষণ সতর্ক থাকতে হবে। ওই দেখো পরপর হাতি। আমরা এর থেকে আগে যাওয়ার চেষ্টা করব না, কারণ কি এটা ভীষণ রিস্কি হতে পারে। এই হাতি এখানে কিন্তু লোকজনের উপর অ্যাটাক করেছে এর আগে। আর এই দেখো এরা জাস্ট যাচ্ছে এখন, জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে। কারণ হাতিদের সাথে বাচ্চা থাকলে ওরা অনেক বেশি প্রোটেক্টিভ হয়ে যায়। মানে একটা ছোট্ট ভুল মুভমেন্ট অথবা ওদের খুব কাছে চলে যাওয়া পুরো সিচুয়েশনটাকে সেকেন্ডে বদলে দিতে পারে। আমি এবার প্রায় 50 মিটার দূরে ছিলাম, তাও আবার হাতির সাথে বাচ্চা ছিল। তবুও কোনো অ্যাগ্রেশন নয়, কোনো মক চার্জ না, কোনো প্যানিক না, শুধু একটা জিনিস, ওরা শান্তভাবে আমাদের অবজার্ভ করছিল। সব কটা হাতি ব্যাক করছে জঙ্গলে, সবাই যাচ্ছে জঙ্গলে। আর আমরা চেষ্টা করবো এটাকে রাত্রি করে আরেকটুখানি কিছুক্ষণ যদি ক্যাপচার করতে পারি। দেখো সব কটা পিছন দিক দিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মাথায় একটা কনক্লুশনই আসছে, হাতিরা বদলায়নি, মানুষদের বিহেভিয়ার বদলেছে। হয়তো এখানকার অনেক মানুষ এখনও জানে না একটা ওয়াইল্ড এলিফ্যান্টের সামনে পড়লে কিভাবে রিয়্যাক্ট করতে হয়।
হয়তো ভয় পেয়ে তাদের চালানোর চেষ্টা করে, চিৎকার করে, খুব কাছে চলে যায় আর এমনভাবে ডিস্টার্ব করে যাতে হাতিরা অ্যাগ্রেসিভ হয়ে ওঠে। আর তখনই ঘটে এই বিপজ্জনক অ্যাটাকগুলি, কারণ এখানকার হাতিরা যদি শুধু মানুষ দেখলেই মেরে ফেলতো তাহলে আজ এত কাছে থাকা সত্ত্বেও ওরা আমাদের ছেড়ে দিত না। এমনকি বাচ্চা থাকা সত্ত্বেও ওরা কিন্তু আমাদেরকে অ্যাটাক করেনি। মানে সমস্যাটা শুধু হাতি নয়, সমস্যাটা মানুষের অ্যাওয়ারনেস। কিন্তু একটা প্রশ্ন তখনও আমার মাথায় ঘুরপাক খাচ্ছে, যদি এই জঙ্গলের ভেতরের হাতিরা এতটাই শান্ত হয়, মানুষকে অ্যাভয়েডই করতে চায়, তাহলে ওরা বারবার লোকালয়ে কেন চলে যাচ্ছে? কারণ জঙ্গল তো ওদের জন্য নিরাপদ, খাওয়ার আছে, আড়াল আছে, নিজেদের করিডোর আছে। তাহলে সব জেনেও মানুষের এলাকায় কেন ঢুকছে এই হাতিগুলো? আর সেই উত্তর লুকিয়ে আছে একটা ভয়ঙ্কর সত্যির মধ্যে। কুলডিয়ার এই জঙ্গলটা আইসোলেটেড নয়, এই জঙ্গলটা কানেক্টেড শিমলিপালের জঙ্গলের সাথে। মানে শত শত বছর ধরে হাতিরা এই রুট দিয়েই মুভমেন্ট করছে। ওদের কাছে এটা একটা পুরনো করিডোর। সেই করিডোরের মাঝে ধীরে ধীরে এখন ঢুকে পড়ছে মানুষ। কোথাও রোড, কোথাও মাইনিং, কোথাও সেটেলমেন্ট, আবার কোথাও ফরেস্টের ফ্র্যাগমেন্টেশন। মানে যে পথ ধরে হাতিরা জেনারেশনের পর জেনারেশন ধরে চলাফেরা করেছে, আজ সেই পথগুলো আর পুরোপুরি খোলা নেই। আর তখনই শুরু হয় কনফ্লিক্ট, কারণ হাতি কোনো ম্যাপ দেখে চলে না, ওরা নিজেদের মেমোরি ফলো করে। হাজার বছর ধরে যে রুট ইউজ করেছে, আজও সেই পথ ধরেই সে চলতে চায়। কিন্তু এখন এই পথের মাঝখানে দাঁড়িয়ে আছে মানুষ, গ্রাম, রাস্তা, চাষের জমি। আর তখনই দুজনেই একে অপরের টেরিটরিতে ঢুকে পড়ে। আজ আমার জঙ্গলের ভেতর দাঁড়িয়ে একটা জিনিস খুব পরিষ্কার বুঝেছি, হাতিরা আমাদের অ্যাটাক করেনি। ওরা শুধু দূর থেকে অবজার্ভ করেছে, তারপর শান্তভাবে জঙ্গলের ভিতরে সরে গেছে। মানে সমস্যাটা হয়তো কিলার এলিফ্যান্ট নয়, সমস্যাটা হলো ওদের পুরনো রাস্তা আর আগের মতন সেফ নেই। আর যখন একটা কয়েক টনের প্রাণী নিজেদের বহু পুরনো করিডোর হারাতে বসে, তখন সেই কনফ্লিক্টের ইম্প্যাক্ট সব থেকে বেশি পড়ে মানুষের উপর। আজ এই জঙ্গলে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে এই লড়াইটাই আসলে কেউ জেতে না, না মানুষ না হাতি। একদিকে একটা পরিবার যারা রাতের অন্ধকারে হঠাৎ হাতির সামনে পড়ে নিজেদের একটা প্রিয় মানুষকে হারাচ্ছে, আর অন্যদিকে একটা হাতির দল যারা শত শত বছর ধরে এই পথ ধরেই হাঁটছে। আর আজ হঠাৎ দেখছে সেই পথের মাঝখানেই তৈরি হচ্ছে রাস্তা, গ্রাম, মানুষের পৃথিবী। ওরা বুঝতে পারে না বাউন্ডারি কি, ওরা শুধু নিজেদের পুরনো পথটাই খুঁজে বেড়ায়। আর সেই খোঁজেই মানুষ আর হাতি দুজনেই একে অপরের সামনে দাঁড়িয়ে যাচ্ছে। হয়তো হাতি খুনি হয়ে যায়নি, হয়তো আমরা সবাই মিলেই ওদের জঙ্গলটাকে ছোট করে ফেলেছি। কিন্তু যদি আমাদের সত্যিই এই মৃত্যু থামাতে হয়, তাহলে শুধু মানুষ না, হাতিদেরও বাঁচাতে হবে। কারণ জঙ্গলটা শুধু আমাদের নয়, এই পৃথিবী তাদেরও। আজকের মতন এখানেই শেষ করছি। আশা করি একদিন মানুষ আর হাতি আবার একে অপরের টেরিটরিকে রেসপেক্ট করতে শিখবে। ততক্ষণ পর্যন্ত জঙ্গলকে ভালোবাসো, প্রকৃতিকে সম্মান করো। আমি দীপ, দেখা হবে আবার আরও একটা নতুন অভিযানে, হয়তো আরও একটা জঙ্গলে, আরও একটা অজানা রহস্যের খোঁজে।